বিশ্ব মানবতার কল্যাণ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথম আমার 4 তারিখের মুর্শিদ কেবলা শফিউল বশর আজিমপুরি বাবাজানকে স্মরণ করে আমার দাদা হুজুর বাউল সম্রাট আদবুর রশিদ সরকার আল সিস্তি নিজামী দাদাজানকে স্মরণ করে আজকে আলোচনা করব ঈদের নতুন পোশাক পরা, গান বাদ্য করা বা মহিলাদের ঈদে জামাত নিয়ে হাদিস শরীফের থেকে কিছু আলোচনা করব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন, ঈদের ভিতরে নতুন পোশাক পরিধান করতেই হবে বা না করলে চলবে না, এরকম আমরা বুঝে থাকি বা মেনে থাকি, কিন্তু আসলে কতটুকু এগুলো বাস্তবতা বা ঈদের দিন আনন্দ প্রসঙ্গে একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আবুল ইয়ামান রহমাতুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে রেশমি জুব্বাটি নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পোশাকটি কিনে নিন। ঈদের সময় বা প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় আপনি এটিকে পরিধান করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি তার পোশাক, যা আখিরাতে কল্যাণের কোনো অংশ নেই। তাহলে আমরা এখানে বুঝতে পারি যে ঈদের দিন নতুন পোশাক পরিধান করতে হবে, এটা আসলে নবীর অতটা গুরুত্ব দেননি। যার যেভাবে সামর্থ্য সেভাবে সে পরিধান করতে পারেন। দয়াল নবীর আরেকটি হাদিস নিয়ে একটু আলোচনা করব। তারপর একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে একটি রেশমি জুব্বা পাঠালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাবতেছিলেন যে দয়াল নবী সে বললেন এটি আখিরাতে কোনো কল্যাণ আসবে না, তাহলে এটি কেন আমাকে দিয়েছে? সে জুব্বাটি হাতে নিয়ে দয়াল নবীর সামনে হাজির হলেন এবং বললেন যে হুজুর, এটি তো আখিরাতে কোনো কল্যাণ আসবে না, এটি আপনি বলেছিলেন, তাহলে এটি আপনি আমাকে কেন দিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে ওমর, তুমি এটি বিক্রি করে দাও এবং বিক্রির লব্ধ অর্থ তুমি তোমার নিজ প্রয়োজন মেটাও। তাহলে এখানে থেকে বোঝা যায় যে পোশাক ধর্মের কোনো মূল মাহিত্য নয়, পোশাক কোনো বড় বিষয় নয়। তারপরে আসুন আরেকটি হাদিস নিয়ে একটু আলোচনা করি। আহমদ ইবনে মুসা রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে এলেন, তখন আমার নিকটে দুটি মেয়ে বোয়াস যুদ্ধের সংক্রান্ত গান করতেছিলেন। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখলেন। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলেন। তিনি আমাকে ধমক দিয়ে বললেন, শয়তানি বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মুখ ফিরিয়ে বললেন, তাদের ছেড়ে দাও। তারপর তিনি তখন অন্যদিকে ফিরে, তখন আমি তার ইঙ্গিত করলাম এবং তারা বের হয়ে গেলেন। আসলে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে গান শুনেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে গান শুনেছেন। এই গান বাজনা আসলে আশিকের হৃদয়কে আনন্দিত করে। গান হারাম, যেগুলো হলো আল্লাহ রাসূল থেকে মানুষকে দূরে সরিয়ে নেয় এবং আল্লাহ রাসূলের দিকে যে মনোনিবেশ তৈরি হয় যে গানগুলা, এই গানগুলা আসলে কখনোই আল্লাহ রাসূল নিষেধ করেননি, বরঞ্চ এগুলা তিনি নিজেও শুনতেন। আসুন আমরা আরেকটি হাদিস আরেকটু জানব। আর ঈদের দিন সুদানিরা বর্ষা ও ডাল দ্বারায় খেলা করতেন। আমি নিজে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজর করেছিলাম। তিনি বললেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তারপর তিনি আমাকে তার পিছনে এমনভাবে দাঁড়িয়ে করিয়ে দিলেন যে আমার গাল ছিল তার গালের সাথে লাগানো। তিনি তাদের বললেন, তোমরা যা করতেছিলে তা করতে থাকো, হে বনু আরফিদা। পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন তিনি আমাকে বললেন, তোমরা কি দেখা শেষ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে চলো। বুখারী শরীফ মিশকাত শরীফে এই হাদিসটি উল্লেখিত আছে। তাহলে কি আনন্দের জন্য, মনের আত্মতৃপ্তির জন্য, সেটা বর্ষা নিক্ষেপ হোক, খেলাধুলা হোক বা গান বাজনা হোক,
এগুলো দয়াল নবী নিজেও দেখেছে এবং সাহাবাদেরকে নিয়েও দেখেছেন। তাও এক শ্রেণীর জাহেলগণ, ব্যবসায়ীগণ এখন বলে গান বাজনা হারাম। এরা নবীর থেকেও 2 অক্ষর বেশি বুঝে। আসুন আমরা আরেকটি হাদিস নিয়ে আলোচনা করব, যেটি হলো মহিলাদের ঈদগাহে যাওয়া প্রসঙ্গে। উম্মে আতিয়া থেকে বর্ণিত রহিয়াছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই মর্মে নির্দেশ দিয়েছেন যে আমরা যেন পরিমিত বয়স্ক, ঋতুবতী ও গৃহিণী সহ সকল মহিলাদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার সালাত শরীক হওয়ার জন্য ঘর থেকে বের করে নিয়ে যায়। এমনকি মাসিক হায়েজ চলাকালীন মেয়েরাও ঈদগাহে হাজির হবে, তবে তারা সালাত আদায় থেকে বিরত থাকবে, কিন্তু ঈদের কল্যাণকর অবস্থা তার প্রত্যক্ষ করবে এবং মুসলমানদের সাথে দোয়া শামিল হবে। উম্মে আতিয়া বলেন যে আল্লাহর রাসূল আমাদের মধ্যে কারো ওড়না নেই বা চাদর নেই পরিধান করার জন্য। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওড়না নিয়ে যাও বা অন্য বোন থেকে ধার করে নিয়ে যাও, ওড়না নিয়ে ঈদগাহে যাও। মুসলিম শরীফ 890 নম্বর হাদিস। তাহলে এক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা নরনারীর জন্য ঈদের মাঠে যাওয়া নবীর একটি সুন্নত বলা যেতে পারে। তো ঈদ একটি আনন্দ, সেই আনন্দ ঘন মুহূর্তে সবাইকে মিলে আনন্দ করাটা কল্যাণকর। সকলের প্রতি সালাম বলতে সবাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।